আজ মা খুব সহজে চিংড়ি কচুরলতি করবে। তোমাদের সঙ্গে ভাবলাম চলো শেয়ার করি। কড়াইতে তো তেল দিয়েই দিয়েছে, এখানে হালকা করে একটুখানি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, সাথে একটু কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা কাটলে হাত জ্বালা করবে, তার জন্য মাকে বললাম কাঁচি দিয়ে কেটে নিও। তেলের মধ্যে যথারীতি দিয়ে দিল রসুন কুচিগুলো। তারপর একটু নেড়ে চেড়ে রসুনটা হালকা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরও একটু ভালোভাবে ভেজে নিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই লঙ্কাটা কুচি করে দিয়ে দিল। লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে জানো তো, কাঁচা লঙ্কা। এতে শুকনো লঙ্কা ফোড়নে একটা দিতেও পারো, না হলে দরকার নেই। আর এখানে প্রেশার কুকারে তো মা সিদ্ধ করেই নিয়েছে কচুরলতি, তোমরা চাইলে কড়াইতেও করতে পারো। যেহেতু প্রেশার কুকারটা আমাদের বার করা ছিল, তাই জন্য প্রেশার কুকারেই করেছে। এত সুন্দর সিদ্ধ হয়েছে না, দেখো হাত দিয়ে টিপলেই একদম গলে যাচ্ছে, খুব সুন্দর। এদিকে গোটাও রয়েছে। এই দেখো, এবার ওই মশলার মধ্যে দিয়ে দিল একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া। খুব কিন্তু সহজ, এটা কোনো হাতি ঘোড়া ব্যাপার নয়, তোমরা অনেকেই ভয় পাও। তার মধ্যে এবার দিয়ে দিল চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রাখার দরকার নেই, ওর মধ্যেই মশলার মধ্যে কষিয়ে নিলেই হবে, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজা করলে খুব শক্ত হয়ে যায়, তার জন্য একটুখানি হালকা মশলার সঙ্গে কষিয়ে নিলেই হবে। এবারে এর মধ্যে যেহেতু নুন হলুদ দিয়ে লতিটাকে সিদ্ধ করাই আছে, তার জন্য আর কিন্তু এখনই নুন দেবে না। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রায় শুকিয়ে একদম কচুরলতির মধ্যে একটু রস থাকবে না, ভাজা ভাজা হয়ে যাবে। তারপর একটু হালকা নুন দেখে মা বললো নুন দেবো, কারণ নুন দিয়ে যেহেতু সেদ্ধ করা আছে, তার জন্য বেশি না দিলেও চলবে। তা একদম দেখো এরকম পুরো একদম তেলে ভাজা ভাজা হচ্ছে, খুব সুন্দর। এবার তুমি চাইলে গোটাও রাখতে পারো, অনেকে গোটা রাখে, কিন্তু মা বলে একটু থেতলে দিলে না খুব ভালো ভাজাটা হয়, কারণ ভেতর দিকগুলো না নরম নরম থেকে যায়। অনেকে নরমটা খেতে ভালোবাসে, কিন্তু আমাদের একটু ভাজা ভাজা করলে আমরা সবাই পছন্দ করি। এভাবে চটজলদি করে নিয়ে এক থালা ভাত নিমেষে উড়ে যাবে গো। চিংড়ি কচুরলতিও মনে হয় যেন হাতি ঘোড়া অনেক কিছু। আগেকার দিনে মা ঠাকুমারা করতো, কিন্তু তোমরা এখন অনেক সুবিধা পাও, কারণ বাজার থেকে কিন্তু আর এনে কাটতে হয় না। যদিও বা এটা আমার মা কেটেছে বাড়িতে, কিন্তু অনেকেই আছে যারা কাটা কিনতে পাওয়া যায়, অনেক ঠাকুমারা কিন্তু কেটে বিক্রি করে। তাহলে চটজলদি এরকম নিয়ে এসে তোমরা বানিয়ে ফেলতেই পারো। কড়া কিন্তু দেখো আঁচ কিন্তু নিভিয়ে দিয়েছে, কড়ার মধ্যে যেটুকুনি কড়াটা লোহার কড়া তো গরম হয়ে রয়েছে, সেটুকুনি থাকলে বেশ রসটা টেনে আসবে, খুব সুন্দর হয়ে যাবে। দারুণ না রেসিপিটা? চটজলদি